হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের বিষয় হলো আর্ট অ্যান্ড লিটারেচার, যেটা আছে তার অন্তর্গত উল্লেখযোগ্য ব্যক্তি এবং তাদের ছদ্মনাম। আজকে 3 নম্বর ক্লাস। আজকে যা হবে হবে, আশা করছি এর পরবর্তী আর একটা দিন যেদিন থাকবে সেই দিনগুলো তোমাদেরকে শেষ করে যেতে পারবো। তোমাদের দেখো, অনেক কটা ছদ্মনাম এত ব্যক্তির থাকে, তো এইগুলো তো তোমাদের মনে রাখতে হবে। এগুলো তো একদিনে করানো সম্ভব নয়। একদিনে করাতে গেলে অনেক 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 ক্লাস হয়ে যাবে, মানে অনেকটা সময় লেগে যাবে। তো এভাবে তো সম্ভব নয় এগুলোকে। তো আমি আমার যতটা সামর্থ্য তাই দিয়েই চেষ্টা করছি। তোমরা ক্লাসটা দেখো এবং তোমাদেরকে অনুরোধ রইল, প্লিজ কেউ ক্লাসটা স্কিপ করে যেও না। পুরো ক্লাসটা দেখো, তোমাদেরই উপকারে লাগবে। আমি তো চাই যে আমার এই যে এত কাজ মেহনত, এগুলো কারই উপকারে লাগলে আমি নিজেই দিনের শেষে খুব খুশি হব। বুঝেছো? এবার সেই দিকে চলে যাচ্ছি, ফার্স্ট স্লাইডের দিকে। উল্লেখযোগ্য ব্যক্তি এবং তাদের ছদ্মনাম, নাম আর ছদ্মনাম, এগুলো সম্বন্ধে আমি আগে দুটো ক্লাস আগে ফার্স্ট ক্লাসে বলে দিয়েছি, আর বলছি না। স্টিফেন কিং, রিচার্ড ব্যাচম্যান, এটা ইউরোপীয় ব্যক্তি, ঠিক আছে। বেচু প্রামাণিক, সম্রাট সেন, বুদ্ধদেব বসু, এটা হচ্ছে বি বু ব, এটা পাশে লিখে দিচ্ছি, এটা ভিভিআই। ওকে। এরপর আছে বৈদ্যনাথ ভট্টাচার্য, বাণী কুমার, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, প্রমথনাথ শর্মা, মনমোহন ঘোষ, চিত্রগুপ্ত, মুকুন্দ দাস, যোগেন্দ্রস্বর দাস, আগাথা ক্রিস্টি, ম্যারি ওয়েস্ট ম্যাকট, ঠিক আছে। এটাও ইউরোপীয়। পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে দেখো, কিছু কিছু ইম্পর্টেন্ট নাম পাচ্ছ। ভৃগু রায়, শুভ শঙ্কর, পূর্ণেন্দু পত্রী, সমুদ্রগুপ্ত। আমরা তো রাজা সমুদ্রগুপ্তকে চিনেছি ইতিহাসে। এখানে দেখো, সমুদ্রগুপ্ত কারোর ছদ্মনাম হতে পারে, সেরকম দিচ্ছে। এরপরেরটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কী নাম? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চন্দ্রহাস। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অনেক লেখা আজকাল অনেকেই পড়ছো কিন্তু আজকাল অবধি, সেই জন্য এই নামটা খুব জেনে রাখা খুবই জরুরি। সুধীর কুমার রায়, দেবদত্ত রায়। অনেকে বলবে, স্যার কাজী নজরুল ইসলাম এতদিন কী দোষ করেছিল, এই নামটা কেন দেননি ছিলেন বা কে? এই সবই দেবো, ওয়েট করো। ভালো ভালো নাম তো দিতে হবে, একটু তো ওয়েট করতে হবে। একদিনই সব ভালো নাম হয়ে যাবে? ভালো মন্দ সব মিলিয়ে থাকে, তাই না? এটাকে তো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখতেই হয়। ওকে। কাজী নজরুল ইসলাম কি ব্যাঙাচি, এনাকে কি বলা হতো? দুখু মিয়া। বোঝা গেল? সুব্রত সরকার, পাপু। এবার আরেকটা ইম্পর্টেন্ট নাম আসছে, সুভাষ মুখোপাধ্যায়, কি পদাতিক। তোমরা একটা ট্রেনের হয়তো এখন নাম জানো, উত্তরবঙ্গগামী, এই শিয়ালদা থেকে আলিপুরদুয়ার অবধি যায়, এটা নিউ আলিপুরদুয়ার। ওটা কি ট্রেনটার নাম? ওই দিক থেকে সন্ধ্যেয় ছাড়ে, এদিকে ভোরের নামে, আবার এদিকে রাত 11টার দিকে ছাড়ে, আবার ওইদিকে সকালে বেলা 12টার মধ্যে ঢোকে। পদাতিক এক্সপ্রেস। তো দেখো, সেই নামে আছে সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম পদাতিক। এবার আছে রবীন্দ্রনাথ মৈত্র, দিবাকর শর্মা। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কবিগুরু নামে সমাধিক পরিচিত, তিনি তো আছেন। রবীন্দ্রনাথ নামেও আরও ব্যক্তি হয়, এগুলো তোমরা দেখে রাখো। এরপরে চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। অশোক গুপ্ত, এটা হচ্ছে বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য কার আরেক নাম ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেক নাম ছিল বিক্রমাদিত্য, বা উনি শকদের হারিয়েছিলেন, তাই শকারই উপাধি পেয়েছিলেন। এরপরে একটা নাম আছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এটা এনার একটা বিখ্যাত বই আছে, কি না, ব্যোমকেশ শরদিন্দু অমনিবাস, ঠিক আছে। আর আমরা একটা বিখ্যাত জানি, কি না, বিখ্যাত কি জানি, বিখ্যাত একটা ডিটেকটিভ বই, এটা হচ্ছে ওটা
ব্যোমকেশ বক্সী, এই নামটা অনেকেই জানো। এটা আর ফেলুদা। তো এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ব্যোমকেশ বক্সী নাম বইটা লিখেছিল, এই ডিটেকটিভ বইটার আসল লেখক। আর ছদ্মনাম বললাম গৌড় মল্লার। এরপর আসছে সুকুমার রায়, এটাও একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট নাম, ঠিক আছে। সুকুমার রায় কি ছদ্মনাম তাতা। অমিতাভ চৌধুরী শ্রী নিরপেক্ষ। আশুতোষ মুখোপাধ্যায় শ্রীবাস। আশুতোষ মুখোপাধ্যায়কে কী বলা হয়? যদি কারোর মনে না থাকে আমি আরও একবার বলে দিচ্ছি। বাংলার বাঘ বলা হয়। কি বলা হয়? বাংলার বাঘ বলা হয় এই আশুতোষ মুখোপাধ্যায়কে। বোঝা গেল? এরপরে আসছি পরবর্তী ব্যক্তি নীলাম্বর মজুমদার, ছদ্মনাম রঞ্জন। সাবিত্রী চট্টোপাধ্যায়, এটা হচ্ছে অমিতাভ। শক্তিপদ রাজগুরু, এটা হচ্ছে পঞ্চমুখ। বোঝা গেল? এখানে দেখো তিনটে খুব বড় বড় ভালো ভালো নাম পেয়ে গেলাম। তো তোমাদেরকে বলে দিলাম, আরও যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো তোমরা দেখে রাখবে অতি অবশ্যই। বোঝা গেল? এরপরে পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে দেখো নাম এসছে মোহিতলাল মজুমদার। কি? কৃত্তিবাস ওঝা। আরেকটা আগে পড়িয়েছিলাম কৃত্তিবাস একজনের, আর এটা হচ্ছে কৃত্তিবাস ওঝা, ঠিক আছে। তো এটাও আমার মতে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নামের মধ্যে আছে, তো তাই দিলাম। মোহিতলাল মজুমদারের অনেক লেখা আছে। প্রভাত কুমার মুখোপাধ্যায়, রাধারানী দেবী, ভূদেব মুখোপাধ্যায়, ইন্দ্রা দেবী। এই নামটাও দেখে যাও, এটাও ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু এই নামটা আসে। ভূদেব মুখোপাধ্যায় ইতিহাস সংক্রান্ত বইও আছে, ঠিক আছে। তারপরের নামটা আরেকটা খুব ভালো নাম, শক্তি চট্টোপাধ্যায়। এই শক্তি চট্টোপাধ্যায় লেখাগুলো গ্র্যাজুয়েশনে যারা হয়তো বাংলা সাবজেক্ট নিয়ে পড়েছো, অনার্স বা পাস কোর্সে হয়তো, তারা কম বেশি এই শক্তি চট্টোপাধ্যায়ের নামটার সাথে কম বেশি পরিচিত। কি? এনার ছদ্মনাম রূপচাঁদ পক্ষী। প্রাণতোষ ঘটক, এটা হচ্ছে উদয় ভানু। কি বললাম? এই নামটা হচ্ছে উদয় ভানু। সুজিত নাগ, দিলদার। হরিপদ ঘোষ, নচিকেতা ঘোষ, বিষ্ণুদে শ্যামল রায়। বোঝা গেল? তো এই কটা যে নাম বললাম, এই পেজের এই কটা নাম তোমরা খুব ভালো করে দেখে নাও। বুঝে গেছো? তো তোমাদের যাদের মনে হয় যে না আমরা স্যার স্ক্রিনশট করে লিখে নেবো, স্ক্রিনশটও করে নিতে পারো, কিন্তু তোমরা তোমাদের মতন করে করো, যেভাবেই হোক যেন তেন প্রকারেণ পড়ো। খুবই উপকারে লাগবে আশা করছি। এবার নেক্সট স্লাইডে চলে যায়। আজকের যে ক্লাসটা, সেখানে যে কটা নাম বলার আমি বলে দিয়েছি এবং বললাম যে আগামী দিনে এরকম ক্লাস নিয়ে আসবো এবং সেখানে আমি চেষ্টা করব আর যে বাকি নাম আছে শেষ করে দেওয়ার। নাম হয়তো আরও অনেক অনেক থাকবে, এরকম করে নাম শেষ কখনোই করা যায় না। ভেবো না যে একটা নাম স্যার করে দিলে একদম এগুলোই শেষ, আরও অনেক অনেক থাকতে পারে। কিন্তু দেখো বিদেশি সাহিত্যিকও অনেক থাকে, তাতে সবার তো নেওয়া সম্ভব নয়। কিছু আমার মনে হলো যে না এই নামগুলো নেব। এবার যদি আরও মনে হয় যে আমার বিদেশি নামগুলো এখানে জুড়বে তো জুড়বে, না হলে জুড়বে না, বুঝলে? তো আমাদের চ্যানেলের সাথে আরও কিছু তথ্য পেতে, মজাদার তথ্য পেতে, যেগুলো পড়া সংক্রান্ত, সেগুলোর জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো এবং তোমাদের আরও কী ভিডিও লাগবে না লাগবে কমেন্ট করে জানাতে পারো। আমাদের এনটিপিসি ক্লাস চলছে, সেই ক্লাসগুলো তোমরা দেখো। অঙ্কের ক্লাস, আরও রিজনিং, বিভিন্ন রকম। তারপরে এই যে এখন রিসেন্টলি পরীক্ষা হলো, সেটার কোশ্চেনপত্র নিয়ে আলোচনা হয়ে গেছে। আরও কিছু যে পরীক্ষাগুলো আলোচনা আগে হয়েছে সেগুলো আলোচনা করব এবং এর সাথে তোমাদের যে ডাব্লিউবিপি কনস্টেবল তার ক্লাস চলছে। তো তোমরা সেগুলো অতি অবশ্যই দেখো যারা এই পরীক্ষার অ্যাসপিরেন্ট হিসেবে আছো, ঠিক আছে।
আর তোমাদের কোনো কিছু যদি প্রয়োজন হয়, পাওয়ার প্যাক যে একটা পিডিএফ বানানো হয়েছিল সেটা পেতে, বা আরও জরুরি কিছু সংক্রান্ত ব্যাপারে যদি যোগাযোগ করতে হয়, তাহলে এই নিচেই দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারো, 7864812036 এই নাম্বারটিতে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে পরবর্তী অন্য একটা দিনে। ততক্ষণের জন্য টাটা।